উচ্চ মাধ্যমিক 2018 সালে ইসলামপুর হাই স্কুল থেকে সম্পূর্ণ করি এবং 2021 সালে ইসলামপুর কলেজ থেকে আমি আমার ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং বর্তমানে আমি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং এর পাশাপাশি ফাঁকা সময় পেলে আমি বাড়ির আশেপাশের নতুন লোকদের সঙ্গে পরিচিতি বাড়াতে আমি ভালোবাসি। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রীতি অন করো ভিডিও। হিমাংশু তুমি অফ করে দাও, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। প্রীতি অন করো ভিডিও, ফটাফট করবে, হ্যাঁ। ইয়েস স্যার। বলো তোমার সম্পর্কে কিছু বলো। স্যার আমি প্রিয়াঙ্কা হালদার, আমার বাবার নাম শ্রী অধীর হালদার, আমার মাতা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া হালদার। আমি মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত কাঁচামারি গ্রাম থেকে এসেছি। আমি 2020 সালে পাস কোর্স বিএ গ্র্যাজুয়েশন, সরি স্যার একটু ঘাবড়ে যাচ্ছি। বলো বলো, অসুবিধা নেই, বলো। আমি 2020 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তার পাশাপাশি আমি এনসিসির সাথেও যুক্ত ছিলাম এবং ফাঁকা সময়ে আমি রান্নাবান্না করতে ভালোবাসি। আচ্ছা, ওকে, ঠিক আছে। যদি ইন্টারভিউ বোর্ডে মাঝখানে কোনো সময় এরকম মনে হয় তুমি ঘাবড়ে যাচ্ছ, সেটা বলার দরকার নেই, একটু থেমে যাবে, তারপর বলবে, ঠিক আছে? সেটা ওনারা বুঝতেই পারবে যে তুমি হয়তো একটু ইয়ে হয়ে গেছো। আচ্ছা, ওকে, অফ করে দাও। আর কে বলবে? হ্যান্ড রেজ করো, বলো। পূজা বিশ্বাস বলো। পূজা বিশ্বাস বলো। স্যার আমার নাম পূজা বিশ্বাস, বাবার নাম শ্রী ধীরেন বিশ্বাস, মায়ের নাম শ্রীমতী মিনতি বিশ্বাস এবং স্বামীর নাম দেবাশিস মজুমদার। আমি নদিয়া জেলার পাটিসাপড়া গ্রাম থেকে এসেছি এবং আমি 2019 সালে মাধ্যমিক পাস করি, 2021 সালে উচ্চ মাধ্যমিক এবং 2024 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমি ফাঁকা সময়ে গ্রামের আশেপাশে ঘুরে বেড়াতে ভালোবাসি এবং রান্না বান্না করতে ভালোবাসি। ওকে, আচ্ছা হিমাংশু, আমি আবার বলছি, যারা যারা আমি যাকে বলবো সেই অন করবে, বাকিরা সাউন্ডটা একটু মিউট করে রাখবে, নাহলে কিন্তু প্রচুর ডিস্টার্ব হয় ক্লাসের মাঝখানে। আচ্ছা, অভিজিৎ, অভিজিৎ অন করো, বলো তোমার সম্পর্কে কিছু বলো। সাউন্ডটা একটু অন করে দাও, সাউন্ডটা অন করোনি তুমি, সাউন্ড অন করো। হ্যাঁ বলো, এবার বলো। নমস্কার স্যার। স্যার আমার নাম অভিজিৎ বর্মন, আমার মাতার নাম ঝর্ণা বর্মন এবং আমার পিতার নাম দশরথ বর্মন। আমি বালুরঘাট থানার অন্তর্গত ভবানীপুর নামক একটি জেলা থেকে এসেছি, গ্রাম থেকে এসেছি এবং আমি 2018 সালের মাধ্যমিক এবং 2020 সালে আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি এবং 2025 সালে আমি ইংলিশ বিষয়ের উপর আমি স্নাতক হয়েছি স্যার। এবং অবসর সময়ে আমার রান্না করতে ভালো লাগে। আর বর্তমানে আমি চাকরির সন্ধানে বা চাকরির প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এবার একটু বলে দিই অভিজিৎ, তুমি যেহেতু ছেলে মানুষ, তুমি যখন বলছো রান্না করতে ভালো আমি ভালোবাসি, তো সেই জায়গায় কিন্তু তখন বলবে তুমি ছেলে হয়ে রান্না করতে ভালোবাসো, তখন এই উত্তরটা কিন্তু হবে, এই প্রশ্নটা কিন্তু করবেই। এটা সাপেক্ষে তুমি একটা উত্তর কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তুমি বলবে যে স্যার জানি না কেন, কিন্তু আমার খুব ভালো লাগে রান্না করতে, ঠিক আছে? এবং আমি আস্তে আস্তে যখন বড় হই তখন দেখি যে রান্না কাজটা শুধুমাত্র মেয়েদের কাজ নয়। বড় বড় 5 স্টার হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বড় বড় শেফ আছে যারা রান্না করছে, তো দুই একটা ইন্ডিয়ার শেফের নামও জিজ্ঞাসা করতে পারে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? স্যার আপনাকে দেখলাম স্যার, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার এখানে অনেক ছাত্রছাত্রী আছে, তো তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটা পারি আমি তোমাদের রেডি করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এবার বিশ্বজিৎ বলো, বিশ্বজিৎ। বিশ্বজিৎ বলো, বলো তোমার সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম বিশ্বজিৎ রায়, আমার বাবার নাম
শ্রী বিধানচন্দ্র রায়। আমার মায়ের নাম শ্রীমতী সুরিতা রায়। আমি পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত মুন্ডপাড়া গ্রাম থেকে এসেছি। আমি 2021 সালে প্রাণীবিদ্যা বিষয় নিয়ে স্নাতক পাস করি। বর্তমানে আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি স্যার। আচ্ছা, বাহ, খুব সুন্দর। আচ্ছা, সুজয় মাল বলো, সুজয় মাল। সুজয়, তোমার হবি কি আছে? সাউন্ড অন করো, সাউন্ডটা অন করো। বলবো স্যার? হ্যাঁ, বলো। নমস্কার স্যার, আমি সুজয় মাল, বাবার নাম শৌখিন মাল। তোমার হবি কি আছে, হবিটা বলো। স্যার আমি গ্রামের আশপাশে ঘুরে বেড়াতে ভালোবাসি। আচ্ছা, ঘুরে বেড়াতে ভালোবাসো তুমি। ওকে, দেখো এইভাবে শুধু মানে শর্টে অ্যান্সার দেবে না, ঠিক আছে? মানে দেখো, একটা কথা বলার মধ্যে একটা সৌন্দর্য আছে, ঠিক আছে? দেখবে যারা কবি হয় বা সাহিত্যিক হয় তারা খুব সুন্দরভাবে গুছিয়ে বলে, আমাদের থেকেও খুব সুন্দরভাবে গুছিয়ে বলে, সেইগুলো শুনতে আরো বেশি ভালো লাগে। স্যার আমি ঘুরতে ভালোবাসি, এরকম ভাবে বলবে না। বলবে স্যার আমার সেইভাবে কোনো হবি নেই, তবে আমি ছোটবেলা থেকেই আমি একটু ঘোরা প্রেমিক, আমি একটু ঘুরে বেড়াই আশেপাশে গ্রামের এদিকে, যখনই সময় পাই সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম একটু, মানে কথাটা যেন জেনুইন মনে হয়, ঠিক আছে? একটু কমপ্লিট সেন্টেন্সে অ্যান্সারটা দেবে। ওকে, ঠিক আছে, তাহলে আবার আবার বলো। এরকম বলতে হবি কিছু নেই, তবে আমি গ্রামের আশপাশে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসি। আচ্ছা, আর একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলতে হবে যে স্যার, মানে এই দেখো আমি যখন বলছি স্যার, আমার কথাটা একটা টোন আসছে না, শুনতে ভালো লাগছে। যে স্যার সেইরকম ভাবে আমার কোনো হবি নেই, তবে যখনই আমি ফাঁকা পাই আমি একটু ঘুরতে ভালোবাসি স্যার। মানে মনে হচ্ছে যে আমি বোঝাচ্ছি স্যারের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, এরকম ভাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, বাকি যারা জয়েন করলে সবে মাত্র তাদের আমি সকলকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই তোমাদের সাউন্ডটাকে মিউট করে রাখবে, নাহলে ক্লাসে কিন্তু খুব ডিস্টার্ব হয়, ঠিক আছে? সাউন্ড মিউট করবে, যাকে বলবো সেই অন করবে, ঠিক আছে? তোমাদের আমি ক্লাসে অলরেডি সমস্ত কিছু শিখিয়েছি, এখানে অনেক ছাত্রছাত্রী আছে, হয়তো দু একজনকে আমি দেখো আমি কোনো টার্গেট নেই যে আমি এই ছাত্রকেই ধরবো, আমি যাকেই পাচ্ছি সামনে যে হ্যান্ড রেজ করছে তাকেই আমি জিজ্ঞাসা করছি। তো তারা কি অ্যান্সার দিচ্ছে, তাদের কোথায় ভুল হচ্ছে সেইগুলো দেখেও শেখো তোমরা, ঠিক আছে? ওকে, আচ্ছা, রাজেশ রাজেশ রাজওয়ার বলো। রাজেশ, হ্যাঁ তোমার স্যার। হবি কি আছে বলো। হ্যাঁ স্যার। স্যার তেমন তো কোনো হবি নেই, তো ফাঁকা টাইমে স্যার খেলতে স্যার পছন্দ করি, ক্রিকেট, ফুটবল। আচ্ছা, তুমি ক্রিকেট ও ফুটবল খেলতে ভালোবাসো। আচ্ছা, হ্যাঁ স্যার। বলো তো সচিন তেন্ডুলকার কতগুলো সেঞ্চুরি করেছে? স্যার 100 সেঞ্চুরি করেছে। টোটাল 100টা সেঞ্চুরি করেছে, সঠিক বলছো? 100। হ্যাঁ স্যার। আচ্ছা, সব মিলিয়ে স্যার ওয়ান ডে টেস্ট তো মিলিয়ে 100 প্লাস করেছে। 100 প্লাস নাকি 100টা সেঞ্চুরি করেছে, তুমি কোনটা বলছো? স্যার 100 করেছে। ওকে, আচ্ছা, বিরাট কোহলি কতগুলো সেঞ্চুরি করেছে? স্যার আমার তো বর্তমানে মনে হচ্ছে তো স্যার ওই 83 বা 84 এর মতো। 83 বা এমনি আরো 8? তো একটা করলো হ্যাঁ স্যার এমনি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্লে কোন দেশের খেলোয়াড়? স্যার ফুটবল তো অত অভিজ্ঞতা নেই স্যার অতটা স্যার। তাহলে তুমি কেনই বলবে ফুটবলের কথা? তুমিই তো আমাকে বলছো স্যার আমাকে প্রশ্ন সরি ধরুন ফুটবল থেকে, স্যার এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে? যেমন একটু আগে একজন বললো যে আমি ঘুরতে ভালোবাসি, ওকে আমি প্রশ্ন করতে কোথা থেকে প্রশ্ন করবো ওকে আমি? ঠিক তেমনি ভাবে হ্যাঁ 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 স্যার। ইন্টারভিউ রুমেও ঠিক আছে, তোমাকে কিন্তু এইভাবেই হ্যাঁ তুমি স্কোপ করে দেবে, তবেই তারা প্রশ্ন করবে। ধরো আমি কি বলছি স্যার আমি ভূগোল ঠিক নিয়ে আছে। পড়াশোনা করেছি, আমাকে ইংলিশ থেকে কি প্রশ্ন কোশ্চিন করবে কোনোদিনও? করবে না। তাহলে তুমি না যেমন না ইনফরমেশন দেবে তার সাপেক্ষে কিন্তু বলবে। তাহলে একদম যেগুলো শেখাচ্ছি বিশ্বাস করে একদম সেইগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো, দেখো কোনো অসুবিধা হবে না। তুমি যখনই ক্রিকেট বলবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, সচিন তেন্ডুলকার কতগুলো সেঞ্চুরি করেছে কে বলতে পারবে এখানে? হ্যাঁ স্যার 100টা সেঞ্চুরি করেছেন। হ্যাঁ, 100টা একদম পুরো 100টাই করেছে? হ্যাঁ স্যার, পুরো একদম 100টাই করেছে, আমার এই মুহূর্তে তাই মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রাজেশ রাজেশ তোমার হ্যাঁ যদি স্যার।
ফুললি কনফিডেন্স থাকে, আমি ক্লাসে এগুলো শিখিয়েছি, তাহলেই বলবে, ঠিক আছে? মানে সেই ধরনের হবির কথাই বলবে, আর না হলে তুমি আমি যেটা শেখাচ্ছি সেটাই বলো, ঠিক আছে? আমাদের ঠিক অ্যাটলিস্ট আছে স্যার। একটা নাম্বার পেতে হবে, তারপর যা ইচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, অভিজিৎ, অভিজিৎ বর্মন অন করো। অভিজিৎ, হ্যাঁ হ্যাঁ তোমার হবি কি আছে বলো? স্যার একটা কথা ছিল স্যার, আমি যদি বলি সকালবেলা উঠে শরীর চর্চা করা এবং মাঝে মধ্যে একটুখানি গাছ লাগানো বা বই পড়া এবং রান্না করা, এই সমস্ত আমার হয়। স্যার এরকম বললে কি হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, বলতে পারো, বলতে পারো। তুমি এমন কোনো হবি চুজ করে যাবে যেটা থেকে যেন প্রশ্ন খুব কম করতে পারে, আচ্ছা স্যার, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়েছি। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, যখন তুমি শরীর চর্চা বলবে তখন আমি যদি জিজ্ঞাসা করবো কি ধরনের শরীর চর্চা করো তুমি, মানে তুমি জিম করো নাকি, এই ধরনের দুই একটা প্রশ্ন করতে পারি, কিন্তু ওই যে স্ট্যাটিক কোশ্চিন গুলো সেইগুলো হবে না, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে স্যার ওই সকালে নিয়মিত সকালে উঠে একটু শরীর চর্চা বলতে একটু রানিং করতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার ওকে। এরকম হ্যাঁ বলতে পারো, অসুবিধা নেই, বলতে পারো, এটাও অনেকের হবি হয়, মানে এমন কিছু বলবে স্যার যেটা আমি জেনুইন হয়, ঠিক আছে? স্যার আমি একটা বলতে পারি স্যার? হ্যাঁ, মুর্শিদ জিজ্ঞাসা করছি আমি, দাঁড়াও। মুর্শিদ অন করো। মুর্শিদ ভিডিও অন করো। হ্যাঁ স্যার। বলো, তোমার হবি স্যার কি আছে? স্যার আমার তেমন কোনো হবি নেই, কিন্তু স্যার ফাঁকা সময় আমি নিজেকে বিশ্লেষণ করতে ভালোবাসি। আমার এটাই ভালো লাগে স্যার। তুমি নিজেকে বিশ্লেষণ করতে ভালোবাসো? নিজের খারাপ দিক ভালো দিকগুলো এবং আচ্ছা, কোনটা তাহলে ভুল তুমি করলাম। নিজেকে বিশ্লেষণ করে তোমার খারাপ দিক কি কি পেয়েছো? স্যার আমার খারাপ দিক স্যার, যে কোনো সময় আমি যে কম সময় মানুষকে বিশ্বাস করি, এটাই আমার খারাপ দিক। এটার জন্য আমি অনেক নিজেকে মনে করি যে আমি এটাই মনে করি স্যার। তাহলে কি মানুষকে বিশ্বাস করা উচিত নয়? না স্যার, বিশ্বাস করা উচিত, কিন্তু স্যার আমি খুব কম সময় মানুষকে বিশ্বাস করি স্যার। আচ্ছা, আর তুমি কি ভালো দিক খুঁজে পেয়েছো? হ্যাঁ স্যার, ভালো দিক খুঁজে পেয়েছি স্যার। বলো দুটো ভালো দিক তোমার। স্যার মানুষকে আমি সাহায্য করতে ভালোবাসি। আর মানুষকে স্যার যে কোনো বিষয়ে ভালো পরামর্শ দিই স্যার। আচ্ছা আচ্ছা, তুমি নিজেকে বিশ্লেষণ করতে ভালোবাসো, তাহলে এই যে বিশ্লেষণ করা বা এই যে হবি যেটা তোমার, এর মাধ্যমে কি তুমি তোমার জীবনে ইমপ্রুভমেন্ট করতে পেরেছো? যদি হ্যাঁ পেরে স্যার, থাকো তাহলে সেটা কি, কিভাবে? স্যার পেরেছি, যেরকম স্যার আমার 2019-20 আমি যেমন নিজেকে পারিনি, এই ডাব্লিউবিসি সিলেকশন হতে পারিনি, কিন্তু এখন অনেক ইমপ্রুভমেন্ট করে এখন আবার উন্নততর হিসেবে আমি আসতে পেরেছি তোমার 2026 বয়স কত সালে। এখন? এখন স্যার আমার এখন আমার 2026-এ আমার বয়স 30 বছর স্যার। তাহলে তোমার 30 বছর বয়স, তাহলে তোমার বিশ্লেষণ খুব সহজ ধীরে ধীরে চলছে নাকি? কারণ তুমি যদি এটা হবি হয় ছোটবেলা থেকেই, তাহলে তোমার 21 বছর 22 বছরে চাকরি পেয়ে যাওয়ার কথা ছিল, কারণ যে নিজেকে নিয়ে এত বিশ্লেষণ করে। স্যার আমি বিশ্লেষণের পরেই শুরু করেছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো মুর্শিদ, আমি এর আগেও আমরা কেপিতে অনেক ইন্টারভিউ নিয়েছি, ঠিক আছে? হুম, তুমি যেটাই বলো না কেন, মানে তোমার হুম, মধ্যে কনফিডেন্স থাকতে হবে। তো তুমি যে কথা বললে খুব ভালো একটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, মানে একটা ইউনিক টাইপের হবির কথা তুমি বললে, যে নিজেকে বিশ্লেষণ করতে ভালোবাসো। তো এই যেই প্রশ্নগুলো আমি করলাম তুমি মিলিয়ে নিও, তুমি যখনই এই আচ্ছা কথাটা বলবে, যেই প্রশ্নগুলো আমি করলাম সেইগুলোই করবে আচ্ছা, তোমাকে, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে? তো এই যে বিশ্লেষণ যেটা বলছো, এটা অবশ্যই তুমি তার সাপেক্ষে কি কি উত্তর দেবে সেগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে, ঠিক আছে? হুম, এবার আমরা ঠিক যখন আছে। ইন্টারভিউ নিই না, দেখো আমরা আমরা তো জানি অনেক কিছুই, বা ধরো ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছে তাদের তো নলেজ আছে, তারা তো একদিন হলেও তোমার থেকে বয়সে বড়। তো হ্যাঁ সেই স্যার। জায়গায় কি হয়, আমরা যদি ধরো আমি একটা বললাম যে স্যার আমার ছোটবেলা থেকেই হবি হচ্ছে মানুষের হেল্প করা, মানুষের সাহায্য করা, হয়তো সেটা জেনুইনলি সেই ছেলেটা এটাই তার হবি, মানুষের হেল্প করা, কিন্তু এইগুলো না অনেকটা মানে অবাস্তব অবাস্তব মনে হয়, ঠিক আছে? আচ্ছা মনে আচ্ছা। হচ্ছে যে না, তুমি জাস্ট চাকরিটা পাওয়ার জন্য জাস্ট স্যারদের ইমপ্রেশন করতে এসছো, ইমপ্রেস করতে এসছো, ঠিক আছে? তো আমি আমি বলবো যে এই ধরনের বিষয়গুলো থেকে, যারা যারা শুনছো সবাই শুনবে, এই ধরনের বিষয়গুলো থেকে একটু দূরে থাকো, আচ্ছা ঠিক আছে? আমাকে নাম্বারটা পেতে হবে, চাকরিটা পেতে হবে, ব্যাস এটাই লাস্ট কথা, যাতে তোমার উত্তরের মধ্যে আর্টিফিশিয়াল বিষয়টা না আসে।
ওকে, আচ্ছা স্যার বলছি রান্না যদি স্যার হবিটা যদি রান্না হয় তাহলে সেই বিষয়ে কি প্রশ্ন হতে পারে? আমি আগের দিন আলোচনা করেছি, তুমি ক্লাসে ছিলে আগের দিন। স্যার আর একটা প্রশ্ন ছিল আমি জিজ্ঞেস দাঁড়াও দাঁড়াও, আমি এক এক করে ধরি, নাহলে সবাই করে প্রশ্ন করতে থাকলে হবে না। আমি বলে দিচ্ছি, তোমরা একটু শোনো। আর আমি তোমাদের ক্লাসে, ইউটিউব ক্লাসেও দিচ্ছি, সেখানেও আমি তোমাদের শেখাচ্ছি কি করবে কি না করবে। দাঁড়াও, চুমকি বর্মন অন করো ভিডিও। একটু প্র্যাকটিস না করলে না এই ইয়েটা কাটবে না, জড়তাটা কাটবে না। হ্যাঁ চুমকি, তোমার হবি কি আছে? আমার সেরকম কোনো হবি নেই, কিন্তু অবসর সময়ে আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি আর নতুন নতুন রান্না করতে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু বেশি ফাস্ট হলো, একটু একটু স্লোলি বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি হ্যাঁ নিজের পরিচয়টা দিয়ে একটু শুনবেন? হ্যাঁ বলো। স্যার আমার নাম চুমকি বর্মন, পিতার নাম বিনোদ বর্মন, মায়ের নাম রোহিণী বর্মন। আমি কোচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমি 2022 সালে বাংলা বিষয় নিয়ে স্নাতক সম্পূর্ণ করি। বর্তমানে আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি। অবসর সময় আমি বাড়ির লোকের সঙ্গে সময় কাটাতে একদম ভালোবাসি। পারফেক্ট আছে, ঠিক আছে। সোমনাথ অন করো। পিতা না বাবা বলবো, কোনটা বেটার মনে হবে? না আমি সরল ভাষায় স্যার বাবা যদি পিতাও বলি বলতে তাহলে পারো, ভালো বাবার হবে। নামও বলতে পারো, ওগুলোতে নাম্বার কাটে না, ঠিক আছে? স্যার 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 আমার স্যার মানে গ্র্যাজুয়েশন করা আছে, কিন্তু স্যার আমি অ্যাপ্লিকেশন করার সময় স্যার এইচএস দিয়েছি স্যার, তাহলে কি স্যার কি বলবো? এইচএস দিয়ে তুমি এইচএসই বলবে, তাহলে দুটো প্রশ্ন স্যার কম এখন হবে। তুমি যদি এইচএস দিয়ে থাকো তাহলে তুমি এইচএসই বলবে, ঠিক আছে? তুমি যদি গ্র্যাজুয়েশন বলো তাহলে তোমার একটু সাউন্ড অফ করো বাকিরা। তুমি যদি গ্র্যাজুয়েশন বলো তাহলে গ্র্যাজুয়েশন থেকে তোমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? ধরো তুমি বলছো আমি স্যার ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তাহলে যদি বলে স্যার তুমি তাহলে কেন করোনি আর গ্র্যাজুয়েশন? আমাকে শোনো না, একটু সাউন্ড অফ করো না, একটু আমাকে কমপ্লিট করতে দাও। তুমি বলবে স্যার আমি এত সালে এইচএস কমপ্লিট করেছি, এই ইয়েটা করেছি, তারপর তুমি জিনিসটাকে স্কিপ করে যাবে, ঠিক আছে? তারপর যদি জিজ্ঞাসা করে তুমি কি তাহলে গ্র্যাজুয়েশন করোনি, তা তুমি তখন বলবে স্যার আমি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছি এত সালে, যেহেতু আমি অ্যাপ্লিকেশনে দিইনি তাই আমি বলিনি, একদম জেনুইনলি বলে দেবে সেটা। কিন্তু যদি তুমি ওটা বলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞাসা করে না। এবার তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি সেটা গ্র্যাজুয়েশন বলবে যে হ্যাঁ স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তোমার উপর, এটা নিয়ে নাম্বার কাটবে না বা এটার কোনো বিষয় নেই, ঠিক আছে? এটা নিয়ে অত ভাবার বিষয় নেই। তাহলে তুমি যদি এইচএস বলো বলে দেবে, আর যদি মনে করো যে না আমি গ্র্যাজুয়েশন, তখন না বলবে তুমি গ্র্যাজুয়েশন করেছো তাহলে অ্যাপ্লিকেশন তুমি এইচএস দিয়েছো কেন, এরকম প্রশ্ন করতে পারে। তো তুমি এটাই বলবে যে আমি এত সালে এইচএস কমপ্লিট করেছি স্যার, এবং বর্তমানে আমি চাকরির সন্ধানে রয়েছি। তারপর যদি জিজ্ঞাসা করে যে গ্র্যাজুয়েশন কেন কমপ্লিট করলে না, তখন তুমি বলবে স্যার আমি মানে অ্যাপ্লিকেশন করার সময় এইচএস লিখেছিলাম, তার জন্য আমি দিইনি, এরকম করে একদম অনেস্টলি অ্যান্সার দিবি। অনেক সময় অনেস্ট অ্যান্সার দেখেও নাম্বার দেয়, ঠিক আছে? সায়ন বলো। স্যার আমাকে স্যার একটু ধরেন স্যার। আচ্ছা ও বলো, ভিডিও অন করো। স্যার বন্ধ করতে দেবো? হ্যাঁ একটু বন্ধ করে দাঁড়াও, ইয়ে বলো, কে ছিল? সুদাম বলো। সুদাম স্যার। বলো, স্যার কি বলবো ধরেন? তোমার সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম সুদাম সরকার, আমার বাবার নাম বিনয় সরকার, মায়ের নাম দীপালি সরকার। আমি মালদা জেলার ওল্ড মালদা থানার অন্তর্গত হাড়খোলকা গ্রাম থেকে এসেছি। আমি স্যার পড়াশোনার পাশাপাশি স্যার কাবাডি খেলতে ভালোবাসি এবং বৃক্ষরোপণ করতে খেলাটা খুব আগে নয়, ভালোবাসি। আগে আমার কোয়ালিফিকেশনটা। স্যার আমি 2017 সালে স্যার এইচএস পাস করি। হ্যাঁ তারপরে স্যার অবসর টাইমে স্যার আমি কাবাডি খেলতে ভালোবাসি এবং স্যার বৃক্ষরোপণ করতে ভালোবাসি। আচ্ছা ওকে। হ্যাঁ এভাবে বর্তমানে আমি চাকরির সন্ধানে রয়েছি বা চাকরির প্রস্তুতি নিচ্ছি, স্যার। ঠিক আছে? ওকে সোমনাথ অন করো। সোমনাথ তুমি আমাকে বলো পুলিশ হতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? পুলিশের কাজ যেহেতু একটি খুব নিষ্ঠা এবং সততার কাজ, এর জন্য প্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে সততা এবং ধৈর্যের সাথে ধৈর্য এবং নিষ্ঠার সাথে অনেক লম্বা সময় ধরে কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে। এই তিনটি গুণ অবশ্যই দরকার। এবং নিয়মাবর্তিতা, যেহেতু এটি একটি সাংবাদিক নিয়ম রক্ষার কাজ এবং এর জন্য নিয়মাবর্তিতা খুবই প্রয়োজন। আমার মনে হয় এই তিনটি গুণ অবশ্যই একজন পুলিশের মধ্যে থাকা উচিত। আচ্ছা শারীরিকভাবে ফিটনেস দরকার নেই? হ্যাঁ স্যার, শারীরিকভাবে ফিটনেস হওয়ার পাস করার পরেই আমরা পাস করেছি বলেই আমরা ইন্টারভিউ বোর্ডে এসেছি অবশ্যই। ওটা জিজ্ঞাসা করছে না, তুমি ইন্টারভিউ বোর্ডে এসছো সেটা জানে সবাই, ঠিক আছে? তোমাকে বলছে যে কি কি গুণ, তুমি তখন বলবে স্যার পুলিশ হওয়ার জন্য অনেকগুলো গুণেরই প্রয়োজন, যেমন তখন তুমি বলছো, তুমি যেগুলো বললে সততা নিষ্ঠা,
ঠিক আছে, কর্তব্য পালন করার ক্ষমতা, মানসিক দৃঢ়তা, শারীরিকভাবে তোমার সুস্থতা। ঠিক আছে, তোমাদের পিডিএফ নোটটা তুমি পড়েছো, এই পিডিএফ নোটটা, হ্যাঁ স্যার করেছি। এটার মধ্যে দেখবে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তুমি কোনো বৈশিষ্ট্য বা কোনো গুণ ফেলতে পারবে না। পুলিশ হওয়ার জন্য প্রত্যেকটাই দরকার। মানসিকভাবে স্টেবল হতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে। তো সেটাই তুমি বলে, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, আইন শৃঙ্খলা বজায় রাখার মতো তোমার ক্ষমতা, ঠিক আছে, সেই কর্তব্য পালন করার যে বিষয়টা, ধৈর্যশীল হওয়া, সততা, মানবিক হওয়া, এইগুলো বলবে যে অনেকগুলো গুণেরই স্যার প্রয়োজন হয়, যেমন বলে এইগুলো বলবে। এবার যদি বলে যে বলো তো সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, তুমি যখন ধরো 5-6টা বললে, তখন তুমি বলতে পারো স্যার সততা। তোমার মতে? তুমি বলছো আমার মতে একজন পুলিশ অফিসারের সৎ হওয়া প্রয়োজন, কারণ এখানে মূল পুলিশের লক্ষ্যই হচ্ছে মানুষের সেবা করা। আর আমরা যদি সৎ না হই তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যটাকে বজায় রাখতে পারবো না। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আরেকবার বলো। স্যার একজন পুলিশ হওয়ার জন্য অনেকগুলি গুণের প্রয়োজন। তার মধ্যে আমার যে গুণগুলি মনে হয় যে সব থেকে বেশি প্রয়োজন, তার মধ্যে প্রথম হচ্ছে সততা, নিষ্ঠাবান, ধৈর্যবান এবং মানসিকভাবে স্থির এবং অনেক লম্বা সময় ধরে কঠোর পরিশ্রম করার ক্ষমতা। আর শারীরিক সক্ষমতা, সক্ষমতা, ঠিক আছে, অবশ্যই প্রয়োজন। একদম ঠিক এইভাবেই বলবে কিন্তু। হ্যাঁ স্যার, আমি আমার হবিতে ব্যাডমিন্টন করেছিলাম। তাহলে ব্যাডমিন্টন থেকে তোমার প্রশ্ন হবে। হ্যাঁ স্যার, ব্যাডমিন্টন থেকে প্রশ্ন কিরকম হবে আমি বলে দিই। যেগুলো আমাদের বিভিন্ন খেলাধুলায় বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যেগুলো আছে সেগুলো দেখবে। আর তোমার আগে খুব ফেমাস কিছু খেলোয়াড় থাকলে তাদের নামগুলো জেনে নেবে। স্যার আমি রেডি করেছি ব্যাডমিন্টনটা, তো আপনি যদি একটু মানে পরের বার ক্লাসে প্রশ্ন ধরেন খুব ভালো হয়। ঠিক আছে, আমার কতটা পড়তে হবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার খেলাধুলা নিয়ে বেশি নলেজ নেই আমার, ঠিক আছে, ওই জন্য আমি খেলাধুলাটাকে একটু স্কিপ করছি। ওকে স্যার, আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আমি খেলাধুলা নিয়ে আমি ইউনিভার্সিটি খেলেছি, আমি ব্যাডমিন্টন থেকে, তো আমি ইউনিভার্সিটি খেলেছি কিন্তু সেরকম কোনো বড় রেজাল্ট, তো এটা কি বলতে পারি? তোমার যদি তুমি ইউনিভার্সিটি, তোমার সার্টিফিকেট আছে? না, ইউনিভার্সিটি মানে চ্যাম্পিয়ন বা কিছু সেরকম তোমাদের বোধহয় তাহলে তুমি বলতেও পারো। তুমি যদি হবি হিসাবে বলে দাও তাহলে তুমি ওই, যদি বলো যে হবি হিসাবে যে ব্যাডমিন্টন খেলা, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওইটাও মেনশন করবে যে আমি এই ইউনিভার্সিটি লেভেলে খেলেছি, তাহলে ওটা একটা তোমার এক্সট্রা পয়েন্ট। ঠিক আছে স্যার, সার্টিফিকেট কি শো করতে হবে ওনাতে কোনো কিছু? না, সার্টিফিকেট শো করার দরকার নেই। কি হয় অনেক সময় পুলিশের ডিপার্টমেন্টের তরফ থেকে অনেক খেলা প্রতিযোগিতা এগুলো হয়, সেখানে মানে যখন তুমি এটা বলবে তখন এটা মানে এক্সট্রা একটা মানে অ্যাডভান্টেজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, বর্ষা মালাকর অন করো ভিডিও। বলো বর্ষা, তোমার মধ্যে খারাপ গুণ কি আছে? স্যার, আমার মধ্যে খারাপ গুণ বলতে আমি যখন পড়াশোনার বিষয় কিংবা অন্য কোনো বিষয়ের কোনো সমস্যা থাকে, সেটা যতক্ষণ না সমাধান করতে পারছি ততক্ষণ সেই বিষয়টা নিয়ে মানে ভেবেই যাব কিংবা কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেই যাব যতক্ষণ না সমাধান হবে। এবং তাছাড়াও আমি এখানে বলবে যে এখানে আমার অনেক সময়ের অপচয় হয়। হ্যাঁ, কারণ তুমি ভালো দিক বলে দিলে, আমি বলছি এক সেকেন্ড, তুমি ভালো দিক বলে দিলে তো এবার মানে তুমি বলছো যে আমি কোনো একটা বিষয় নিয়ে ফোকাস থাকলে ওটা নিয়ে পড়ে থাকি, তো এটা একটা ভালো দিক হয়ে গেল। তো এটাকে বোঝাতে হবে যে না এটাও একটা খারাপ। কিভাবে বোঝাচ্ছ? যে স্যার এর ফলে অনেক সময় অপচয় হয়ে যায়। বুঝতে পেরেছো পয়েন্টটা? এবং স্যার আমি রাত জাগি, মানে রাত জাগি এই কথাটা আমি কিভাবে বলতে পারি, ধরুন 12টা-1টা অবধি পড়াশোনার জন্য আমি রাত জাগি, সে অভ্যাসটা আমার আছে। অত সব বলার দরকার নেই ওসব। তুমি বলে দেবে যে স্যার আমি খুব সহজেই মানে মানুষকে বিশ্বাস করে ফেলি, মানে একটু সময় নেওয়া প্রয়োজন স্যার আমার মতে, বর্তমানে এটা আমি বুঝেছি। বোঝা গেল? ওই রাত, হ্যাঁ বলো। আমার সম্পর্কে বলো। আমার নাম বর্ষা মালাকার, আমার মায়ের নাম বিথিকা মালাকার, বাবার নাম বিশ্বনাথ মালাকার। আমি নদিয়া জেলার নবদ্বীপ নামক শহর থেকে এসেছি। 2015 সালে মাধ্যমিক পাশ করেছি, 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2020 সালে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছি। বর্তমানে আমি এখন চাকরির সন্ধানে রয়েছি। আচ্ছা, ওকে। আর কে আছো যারা বললে একবার তারা আর হাত ইয়ে করো না। মৌমিতা ঘোষ, মৌমিতা বলো।
মমিতা অন করো ভিডিও। হ্যাঁ মমিতা, তুমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি 2015 সালে ভূগোল বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, ভূগোলের নলেজটাকে কিভাবে তুমি এই পুলিশ সার্ভিসে কাজে লাগাবে? স্যার ভূগোলের মাধ্যমে ভূগোল পড়ার মধ্যে দিয়ে আমরা কোনো জায়গার জনসংখ্যা, মানচিত্র এবং সেখানকার জলবায়ু সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। পুলিশের কাজ যেমন কোনো আসামির সন্ধানে কোনো জায়গায় যাওয়া বা সেখানে যে ডিউটিগুলো হয় সেখানে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে আমাদের মানে আমার যেটুকু জ্ঞান রয়েছে সেই জায়গা সম্পর্কে সেই জ্ঞানটুকু আমি আমার উচ্চপদস্থ অফিসারকে দিতে পারবো এবং সেই জায়গা সম্পর্কে আমার মনে একটু ধারণা থাকবে যে সে জায়গাটা কেমন হবে। এইরকম ভাবে আমি ভূগোল বিষয়টা আমার কাজের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবো। পিডিএফটা পড়েছো? স্যার পড়েছি। পড়েছো, বাট একদম সুন্দর হয়েছে অ্যান্সারটা। আর একটু বেটার হবে যদি পিডিএফটা একদম পুরো পিডিএফটা যদি ঠোঁটস্থ করে ফেলো, ঠিক আছে? স্যার আমারটা ঠিক ছিল? হ্যাঁ আমি বর্ষা, বর্ষা ঠিক ছিল, মালাকার। ঠিক ছিল, ঠিক ছিল, সুন্দর হয়েছে ওটা। স্যার আমার একটা কোশ্চেন ভুল হলে আমি বলে দেবো, ঠিক আছে, যে এটা ভুল, এটা এই জায়গাটা ঠিক করবে। আচ্ছা, সায়ন 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 গুড়িয়া অন করো ভিডিও। স্যার আমার একটা কোশ্চেন ছিল, তো শুনবেন প্লিজ? দাঁড়াও একটু ওদের একটু প্র্যাকটিস করে দিই, নাহলে ওদের যতটা কাটবে না। যেমন আগের দিন তুমি অনেক কোশ্চেন করেছো, তুমি মানে কমফোর্টেবল আছো, ঠিক আছে। এবার বাকি কিছু কিছু স্টুডেন্ট আছে না, ওরা ভয় পায় কথা বলতে, ই করতে, এই জড়তাটা কাটানোর দরকার আছে, বুঝতে পারলে তো? একটু ওয়েট করে আমি বলে দেবো। সায়ন অন করো। হ্যালো স্যার, গুড মর্নিং। হ্যাঁ মর্নিং। বলো সায়ন, তুমি কি বিষয় নিয়ে পড়াশোনা করেছো? আমি মানে জেনারেল আর্টসই ছিল কলেজে, আচ্ছা কলেজ। আচ্ছা 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 সায়ন, তুমি আমাকে বলো, তোমার যে হবিটা আছে, তোমার কি হবি? আমার ক্রিকেট অ্যান্ড ফুটবল। আচ্ছা, ক্রিকেট এবং ফুটবল খেলা। আচ্ছা ঠিক আছে, ক্রিকেট থেকেই তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, প্রথম ফার্স্ট যে বিশ্বকাপ হয়েছিল ওয়ানডে, সেখানে কোন দেশ জিতেছিল? ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল? এই মুহূর্তে জানা নেই কোশ্চেনটার উত্তর। আচ্ছা আচ্ছা, লাস্ট যে বিশ্বকাপ হলো সেখানে কোন দল জিতেছে? লাস্ট বিশ্বকাপ ইন্ডিয়া। লাস্ট বিশ্বকাপ ইন্ডিয়া জিতেছে, ঠিক বলছো? এই মুহূর্তে জানা নেই কোশ্চেনটার উত্তর। তাহলে কেন বলছো তোমরা এগুলো? তোমাদের এতবার শেখাচ্ছি আমি, তোমাদের কি ভুল শেখাচ্ছি? একটু ভ্যালু দাও স্যারের কথার। নিজের প্রশ্নে কেন ফাঁসছো? তুমি প্রথমেই ঢুকেই যদি, আমি বলছি একটু শোনো, প্রথমেই তুমি যদি 2-3টে কোশ্চেন না পারো, এরপর তো আরো তোমার সাবজেক্টিভ কোশ্চেন হবে, তোমার পুলিশ নিয়ে কোশ্চেন হবে, তোমার সাবজেক্ট নিয়ে কোশ্চেন করবে, তোমাকে পশ্চিমবঙ্গ নিয়ে কোশ্চেন করবে, তখন 2-1টা কোশ্চেন মিস হবেই হবে। তাহলে যদি 10টা কোশ্চেন ধরে, তুমি প্রথমেই 2-3টে পারলে না, তারপর লাস্টেও 2-3টে পারলে না, পুরো 10টার মধ্যে কটা কোশ্চেন পারলে? 4টে-5টা পারলে। তাহলে কি আমি চাইলেও তোমাকে নাম্বার দিতে পারবো? পারবো না। তাহলে তুমি সেই গ্যাপটা কেন রাখছো? পাস করে যাও, আপাতত এত সৎ হওয়ার দরকার নেই, সৎ পুলিশ হওয়ার পরে হয়েও তাহলেই হবে। একটা গরিব মানুষকে দেখছো সে ভ্যান চালিয়ে আসছে, তুমি তার পকেটে হাত দিয়ে 500 টাকা নিয়ে নিলে সিগন্যাল ভাঙার জন্য, সেটা করো না, সেটা সেই জায়গাটা সৎ হও। হ্যাঁ, একটা 4 চাকার কাছ থেকে নিলে, সে গাড়িতে দারু খেয়ে আসছে, তার কাছ থেকে 500 টাকা ঠিক আছে, কিন্তু এই দিকটা, কারণ এই জিনিসটা আমি আগের দিন দেখছিলাম, মানে একটা ভ্যান মোটর ভ্যান আমাদের কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, তো মোটর ভ্যান উঠতে দেয় না, তো আমি জাস্ট, আমার চেনাশোনা কিছু অফিসার ছিল, তো ওখানে জাস্ট দাঁড়িয়ে গল্প করছিলাম, আমি জিনিসটা ওয়াচ করেছি। একটা মোটর ভ্যান উঠেছে, তো তার কাছ থেকে 800 টাকা নিল মোটর ভ্যান আলা, যদিও নিজের থেকেই দিল, ঠিক আছে। তো ভাবো, ও সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা হয়তো 800 টাকা নিয়েই বাড়ি যাচ্ছে। একটা মোটর ভ্যান আলা কত ইনকাম করে সারাদিনে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো, সেই জায়গায় একটু সৎ হইও, এইটুকু রিকোয়েস্ট। কিন্তু এখানে নাম্বার পাওয়ার জন্য যেটা আমি বলছি এটা করো। স্যার বলছি, স্যার আমার যে মানে কোশ্চেনের যে মানে বলার কাছে যে ভুল হলো, একটু স্যার বলে দিলে ভালো হতো, তাহলে সেই জায়গাটা আবার। কোন জায়গাটায় ভুল হলো? মানে আমি তোমাকে, তুমি বললে হবি তোমার ক্রিকেট এবং ফুটবল খেলা, ঠিক আছে। তাহলে তুমি আমাকে বললে যে স্যার তার মানে আমার এটা হবি। হবি মানে কি? যেটা নিয়ে আমি চর্চা করি সব সময়। হবি মানে আমি যেটার প্রতি আমার ভালোবাসা রয়েছে, তাহলে নিশ্চয়ই তুমি সেটা সম্পর্কে জানবে, হ্যাঁ হ্যাঁ। তাই না? ধরো আমার কোনো গার্লফ্রেন্ড আছে,
তাহলে আমি এমন তো না যে আমি তার নাম জানি না, সে কোথায় থাকে সেগুলো জানি না, কারণ আমি তাকে ভালোবাসি, আমি তার তার সাথে জীবন কাটাতে চাই, আমি তার সম্পর্কে কিছু জানি না, এটা কি হয়? হতে পারে, হয় না। ঠিক তেমনি ভাবে হবিটাও আমাদের এরকমই একটা অঙ্গ, ঠিক আছে, একটা অংশ। তো সেই জায়গায় হবি নিয়ে তুমি, তোমার হবি এটা, তুমি সেটা জানো না সেটা সম্পর্কে, তাহলে তোমার অ্যাকচুয়ালি সেটা হবি না। মানে এর দ্বারা কি প্রমাণ হয়? এর দ্বারা প্রমাণ হয় ইউ আর নট ফোকাসড, ঠিক আছে, তুমি ফোকাস নও কোনো কিছুতে। তোমার হবি ক্রিকেট, বাট তুমি ক্রিকেট নিয়ে সেই রকম কিছু জানো না। ক্লিয়ার? ওকে স্যার। স্যার আমি বলবো একবার? বলো রাজকুমার, বলো। স্যার আমার নাম রাজকুমার বিশ্বাস, আমার হ্যাঁ। মায়ের নাম সুলেখা বিশ্বাস, আর বাবার নাম রাজু বিশ্বাস। স্যার আমি 2016 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। স্যার তারপরে আমি গড়বেতা কলেজ থেকে স্যার এনসিসি। আচ্ছা, রাজকুমার কথার অর্থ কি? মানে তোমার নামের মানে কি তুমি জানো? না স্যার, এটা এখন তাহলে পিডিএফটা কি করতে কিনেছো? এখানে তো লেখাই রয়েছে এই যে তোমার নামের অর্থ কি, এগুলো জানবে, এগুলো স্টাডি করো একটু। আচ্ছা, আর কে আছো? রাজকুমার ওটা একটু জেনে রাখবে, ঠিক আছে? গুগল করলে পেয়ে যাবে এটা। রাকেশ, রাকেশ কেউ একজন বলবো স্যার? স্যার আমি বলবো? তোমাদের উৎপল, উৎপল অন করো, উৎপল অন করো, উৎপল মন্ডল। নমস্কার স্যার। ভিডিও অন করো, ভিডিও অন করো, ভিডিও অন করো। স্যার অন করেছি। ভিডিওটা অন হয়নি। আচ্ছা আচ্ছা, সরি, আমি আমার তরফ থেকে তখন অফ করে দিয়েছিলাম। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, নমস্কার স্যার। আচ্ছা আমি তোমাকে কোশ্চিন ধরছি, দাঁড়াও, ওই কোশ্চিনটা না। আচ্ছা উৎপল, তোমাকেই এই চাকরিটা কেন দেওয়া হবে বলো? স্যার স্যার পুলিশের মধ্যে, পুলিশে হতে গেলে যে স্যার যেগুলো প্রাথমিক যেগুলো দরকার স্যার, সেগুলো আমার মধ্যে স্যার আছে। আমি প্রথম স্যার পিএমটি এক্সাম ক্লিয়ার করেছি। ফার্স্ট পয়েন্ট, এবং আমার মধ্যে ফার্স্ট পয়েন্ট, সততা ফার্স্ট পয়েন্ট, আছে। এক সেকেন্ড, এক সেকেন্ড, তোমাকে আমি আবার সুযোগ দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট, তুমি আবার বলো, কি বললে যে আমি সেগুলো আছে আমার মধ্যে? সেগুলো আমার মধ্যে আছে এবং আমার এখানে এখানে প্রথম ভুল তোমার। তুমি বলবে স্যার পুলিশ হওয়ার জন্য যেগুলো, যে গুণাবলী বা যে গুণগুলো থাকার প্রয়োজন সেইগুলো আমার মধ্যে আছে বলে আমার মনে হয়। ঠিক আছে? মানে তুমি এটা কনফিডেন্টলি বলতে পারো না যে তোমার মধ্যেই আছে। এই এই ছোট ছোট বিষয়গুলো একটু নজর রাখবে প্লিজ, ঠিক আছে? ঠিক। আচ্ছা, আর তোমরা পিএমটি পিএটি বলছো অনেকেই, দেখো তোমরা এটা বলতে পারো, তোমার কোথা থেকে শিখেছো আমি জানি না, বাট তোমাদের এই পিডিএফ এর মধ্যে দেখবে খুব সুন্দরভাবে বিষয়গুলো বলা আছে যে পুলিশ হওয়ার জন্য কি কি গুণ দরকার, আইন শৃঙ্খলা বজায় রাখার মতো মাইন্ডসেট দরকার, ঠিক আছে, কর্তব্যের প্রতি নিষ্ঠা দরকার। তো এইগুলো মনে হয় স্যার এই গুণগুলো আমার মধ্যে আছে এবং তার সাথে সাথে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবেও পুলিশ হওয়ার জন্য প্রস্তুত। তোমাকে পিএমটি পিএটি পাস করেছো এটা বলার দরকার নেই। দেখো একটা পুলিশ হতে গেলে দরকার কি? শারীরিকভাবে ফিটনেস, ঠিক আছে, যে তুমি অলরেডি পাস করেছো, তো সেগুলো বলার দরকার নেই। তুমি বলবে যে স্যার পুলিশ হওয়ার জন্য যে সমস্ত গুণগুলো থাকা প্রয়োজন সেটা আমার মধ্যে আছে বলে আমার মনে হয়। আমি একটা পুলিশের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা, কর্তব্যের প্রতি নিষ্ঠা, সততা, সৎ হওয়া, তো এই গুণগুলো আমার মধ্যে স্যার আছে, ঠিক আছে? তো এইভাবে বলতে হবে। বলো এবার। স্যার পুলিশ হতে গেলে যে গুণগুলো থাকা প্রয়োজন সেগুলো আমার মধ্যে আছে আছে বলে আমার মনে হয়। আছে বলে মনে হয়। হুম। সততা এবং মানসিক স্থিরতা। তার মানে দেখো এইটাই হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? মানে এটা ভুল, তুমি তুমি যেটা আগে শিখেছিলে সেটা বলো এবার, দেখি তোমার মতো করে বলো। স্যার পুলিশ পুলিশ হতে গেলে পুলিশের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন সেগুলো আমার মধ্যে আছে বলে মনে হয়। শারীরিক সক্ষমতা, মানসিক স্থিরতা এবং শিক্ষাগত যোগ্যতা, এগুলো পুলিশের মধ্যে প্রাথমিক প্রয়োজন। তারপর একটু ঘাবড়ে যাচ্ছি। আচ্ছা ঘাবড়াচ্ছ কেন? তুমি এর আগে পিটি বলছিলে না, যেটা তোমার মতো করে আবার বলো না, কি আছে আবার বলো। ঠিক আছে, তোমাকে আমি এরপরে আবার জিজ্ঞাসা করছি, তুমি একটু ভেবে নাও, ঠিক আছে? ঠিক আছে, উৎপলকে আমি এরপরেই জিজ্ঞাসা করছি।
আচ্ছা স্যার আমি বলবো? হ্যাঁ বলো, সৌরভ কুন্ডু বলো। স্যার আপনারা যেসব পদ্ধতির মাধ্যমে এই নিয়োগ পদ্ধতি করতে চলেছেন তার মধ্যে আমি কিছু ধাপ পেরিয়ে এসেছি। তাই পুলিশ হওয়ার জন্য যেসব শারীরিক যেসব কি বলে গুণাবলী, হ্যাঁ, যেসব গুণাবলীর প্রয়োজন হয় তার আমার মধ্যে আছে বলে আমার মনে হয়, এবং আমি আমার মানসিক এবং শারীরিক সক্ষমতার দ্বারা আমি আমার এই পুলিশের কর্মকাণ্ডে আমি এক যুদ্ধ ঘোষণা করবো। কি বলবো স্যার? আরে এগুলো প্র্যাকটিস দরকার বাড়িতে। এই পিডিএফটা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের এই সমস্যাগুলো হচ্ছে, ওরা যাচ্ছে মক দিতে গিয়ে বলতে পারছে না। এই পিডিএফটা প্রিন্ট করবে, প্রিন্ট করে শব্দ অ্যাড করে বলতে গেলে সমস্যা। আমার কথা শোনো, প্রিন্ট করে, সেই জন্যই বলছি সাউন্ড অফ করো। প্রিন্ট করার পর এইটাকে বাড়ির কাউকে দেবে, বাড়িতে কেউ না থাকলে বন্ধু বান্ধব দেবে, আর বারবার বলবে তোকে বিরিয়ানি খাওয়াবো, তুই আমাকে এইটার অন্তত ওকে 10 বার জিজ্ঞাসা করবি, আমি তার উত্তর দেব। বোঝা গেল? প্র্যাকটিস করো, নাহলে কিন্তু দেখো অনেক এক নাম্বারে দেখবে এখানে এদিক ওদিক হয়ে যাবে, আর কদিন পরে চাকরি পাবে ভাই। এখন সিরিয়াস না হলে কবে হবে? আচ্ছা উৎপল বলো এবার। উৎপল, দাঁড়া উৎপলকে একটু জিজ্ঞাসা করিনি। উৎপল বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার পুলিশ হতে গেলে যে সমস্ত গুণাবলীগুলি প্রয়োজন সেগুলো আমার মধ্যে আছে বলে মনে হয়। যেমন স্যার শারীরিক সক্ষমতা, মানসিক স্থিরতা এবং শিক্ষাগত যোগ্যতা, সততা এবং কর্তব্য পালনের প্রতি যে নিয়মাবলী। হ্যাঁ একদম ঠিক আছে, এইটা বলছো, একটু প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? ঠিক আছে। দেখো তুমি একটু আগে জাস্ট একটু ভাবলে, প্র্যাকটিস করলে হয়ে গেল। তাহলে তুমি যদি এটা 10 বার প্র্যাকটিস করো তাহলে কিভাবে বলবে, তাই না? একদম ওকে। আর কে আছো? স্যার বলবো? দাঁড়াও একটু মেয়েদেরও জিজ্ঞাসা করি। পূর্ণিমা অন করো। পূর্ণিমা টুডু। স্যার বলবো? পূজাকে ধরছি। পূর্ণিমা শুনতে পাচ্ছে না। পূজা অন করো ভিডিও। স্যার আমি বলবো? হ্যাঁ স্যার। বলো তোমাকেই এই সার্ভিস মানে এই চাকরিটা কেন দেওয়া হবে? হ্যাঁ স্যার, আমি বিশ্বাস করি আমাকে এই চাকরিটা দেওয়া উচিত, কারণ আমি সমাজের প্রতি দায়িত্বশীল, মানসিকভাবে দৃঢ়তা এবং শারীরিকভাবে সক্ষম। তার সাথে আমি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই চাকরির যোগ্য বলে নিজেকে মনে করি। আচ্ছা বলো দেখি। হ্যাঁ রত্না বলো। চেঞ্জ করতে হবে। আমি তো তোমাদের শেখাচ্ছি, তোমার না শেখো তাহলে আর কিছু বলার নেই। আমি এই যে ওই একজনকেও বললাম, শেখালাম। দেখো আচ্ছা তোমরা আমাকে সবাই যারা অনলাইনে আছো ক্লাস করছো, দাঁড়াও রত্নাকে জিজ্ঞাসা করছি, দাঁড়াও। বাকিরা বলো তো কোন অ্যান্সারটা শুনতে ভালো লাগছে, যেটা পূজা বললো নাকি যেটা ওই একটু আগে যেটা শেখানো হলো? তোমরা সবাই মিলে বিবেচনা করে বলো। স্যার একটু আগে যেটা শেখানো হলো। হ্যাঁ, যে তুমি যে বলছো যে আমাকে চাকরি দেওয়া উচিত, আমি দেবো না চাকরি তোমাকে, কি করবে? এরকম তখন চলে আসবে বিষয়টা, বুঝতে পারলে তো? ব্যাপারটা এরকম ভাবে বলতে হবে যে স্যার এক সেকেন্ড দাঁড়াও, তোমাকে এরকম বলতে হবে স্যার পুলিশ হওয়ার জন্য যে সমস্ত অনেকগুলো গুণের প্রয়োজন হয়, তো আমি মনে করি আমার মধ্যে এই গুণগুলো আছে। ঠিক আছে, তুমি মনে করো তোমার মধ্যে আছে, হতে পারে দুই একটা নেই, তাই না? আর যখন তুমি বলছো আমার মধ্যে আছে, মানে তোমার মধ্যে সব আছে, তো সেই জায়গায় বলতে হবে স্যার পুলিশ হওয়ার জন্য অনেকগুলো গুণের প্রয়োজন হয়, তো আমি মনে করি সেই গুণগুলো আমার মধ্যে আছে। একজন পুলিশ অফিসার হতে গেলে বা পুলিশ হতে গেলে তাকে সৎ হতে হয়, কর্তব্যের প্রতি ভালোবাসা থাকতে হয়, শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়, শারীরিকভাবে সুস্থ থাকতে হয় বা সক্ষমতা প্রয়োজন হয়, মানসিক দৃঢ়তা থাকার প্রয়োজন হয়। তো আমার মধ্যে স্যার সেইগুলো আছে। একদম হেসে বলে দিলে স্যার আমার মধ্যে আছে, তার মানে আমি এই সার্ভিসটার জন্য ফিট। বোঝা গেল? ওকে, প্র্যাকটিস করবে এটা রত্না।
স্যার বলবো আমি? স্যার আমি এখনো বলিনি। আচ্ছা রত্না বলো, রত্নাকে জিজ্ঞাসা করো, বাকি জিজ্ঞাসা করো, দাঁড়াও স্যার মেয়েদের আমি বলতে চাই। সবাইকে একবার করে ধরবে। সবাইকেই ধরছি। রত্না বলো, রত্না অন করো ভিডিও। স্যার হ্যাঁ স্যার করেছি, বলছি ওই প্রশ্নটার উত্তর বাকিরা একটু অফ করো, নাহলে কিন্তু হবে না এইভাবে, ঠিক আছে? তোমাদের টাইম নষ্ট হবে। স্যার ওই প্রশ্নটারই উত্তর দেবো? হ্যাঁ এটারই উত্তর দাও। তোমাকেই কেন এই পুলিশের চাকরিটা দেওয়া হবে? স্যার আমি মনে করি আমি এই পুলিশ চাকরির জন্য পুলিশের এই যে পদটির জন্য উপযুক্ত বা যোগ্য, কারণ আমি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন নিয়ম নীতি মেনে জীবনযাপন করি এবং জনগণের সেবাকে জীবনের প্রধান মূল দায়িত্ববোধ বলে মনে করি। এছাড়া আমি যে কোনো কঠোর পরিস্থিতিতে প্রশিক্ষণ নিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মেনে চলতে সর্বদা প্রস্তুত, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত, এবং আমি শারীরিক ও মানসিকভাবে নিজেকে উপযুক্ত করে তুলেছি এই চাকরির জন্য। আমার শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা আমাকে এই কাজটা করতে আরো বেশিভাবে সাহায্য করবে। বাহ 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 বাহ, একদম খুব সুন্দর, খুব সুন্দর গুছিয়ে বলেছো। ঠিক আছে। আচ্ছা বিশাল বিশাল বিশালগিরি অন করো ভিডিও। বিশাল হ্যাঁ স্যার নমস্কার। বলো বলো, ফটাফট বলো, তোমাকে কি এই চাকরিটা কেন দেওয়া হবে? স্যার আমি মনে করি আমি শারীরিক এবং মানসিক দিক থেকে সক্ষমতা, তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মানবিকও হতে হবে, আর এই সমস্ত গুণাবলীগুলো আমার মধ্যে আছে বলে আমি মনে করি। আচ্ছা ওকে। আচ্ছা আর কি বলবে? মৌমিতা বলো, মৌমিতা অন করো ভিডিও। স্যার আমার মনে হয় যে এই চাকরির জন্য আমার প্রয়োজনীয় যোগ্যতা আছে। ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হওয়া এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটা প্রমাণ করে যে আমি এই চাকরির জন্য যোগ্য। এছাড়া এই চাকরির জন্য সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা এগুলো আমার ভিতরে আছে বলে মনে করি। ওকে আচ্ছা, হ্যাঁ হয়েছে, খুব সুন্দর হয়েছে। পূর্ণিমা টুডু অন করো। ওকে বাদ দাও। আর কি? সত্যম দাস। হ্যাঁ গুড মর্নিং স্যার। হ্যাঁ সত্যম। আচ্ছা বলো তো তোমার নামের অর্থ কি? সত্যম নামের অর্থ স্যার সত্য বা সততা। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের একটা, তোমার নাম থেকেই মনে পড়লো আমার কোশ্চেনটা, আমাদের দেশের মূল মন্ত্র কি বলতে পারবে, বা নীতি কি বলো? ভারতের মূল মন্ত্র সত্যমেব জয়তে, যেটা অশোক চক্র, যেটা ভারতের জাতীয় প্রতীক, তার মধ্যে দেখতে পাওয়া যায়। একদম ঠিক। আচ্ছা সত্যম বলো, পুলিশ হওয়ার জন্য কোন কোন গুণগুলো থাকা প্রয়োজন? পুলিশ হওয়ার জন্য অনেকগুলি মহৎ গুণের প্রয়োজন, যেমন হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক দক্ষতা, নীতি, নৈতিকতা, সততা, ধৈর্য এবং শৃঙ্খলার প্রতি কঠোরতা, এই গুণগুলি প্রয়োজন। আচ্ছা আচ্ছা একদম ঠিক, খুব সুন্দর হয়েছে। বিমল ঘোষ অন করো। ঠিক আছে একদম সত্যম। থ্যাংক ইউ স্যার। বিমল, হ্যাঁ স্যার। তোমাকে যদি এই চাকরিটা না দেওয়া হয় তাহলে তুমি কি করবে? স্যার আমাকে এই চাকরিটা না দেওয়া হলে স্যার আমি আমার যে ভুলগুলো রয়েছে বা আমার পড়াশোনা বা আমার যোগ্যতার প্রতি যে ত্রুটিগুলো রয়েছে সেগুলি স্যার আমি আবার পুনরায় চেষ্টা করব সেগুলোকে ঠিক করে আমি পরবর্তীকালে সেই অপেক্ষা করব এবং সেই সুযোগকে ঠিক করার জন্য আমি যেই দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। একদম একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। স্যার বলবো স্যার তুষার কুন্ডু বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার নমস্কার স্যার। বলো, তুমি যদি চাকরিটা না পাও সেক্ষেত্রে তুমি কি করবে? স্যার আমাকে যদি চাকরিটা না দেওয়া হয় তবে আমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়বো না। আমার যে ভুল ত্রুটিগুলি আছে সেগুলো আমি পুনরায় সংশোধন করে আবার পুনরায় আবেদন করবো এবং আবার পুলিশের চাকরির জন্য আবেদন করবো, কারণ পুলিশ আমার একটি ভালো এবং পছন্দের জায়গা। তাই জন্য স্যার আমি মনে করি যে আমি আমার ত্রুটিগুলো রেকটিফাই করে আবার আমি এই চাকরির জন্যই আসবো। একদম একদম, মানে এটা দ্বারা তুমি যেটা বললে, এক হচ্ছে যে আমাকে এই চাকরিটা পেতেই হবে, পুলিশটা আমাকে ভালো লাগে, আর দ্বিতীয় হচ্ছে যে আমি হার মানবো না। ঠিক আছে, মানে তোমার ডিটারমিনেশন এন্ড ফ্লেক্সিবিলিটি দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, ওকে একদম সঠিক অ্যান্সার। আচ্ছা
আর আর কে বলবে বলো? আমি বলতে চাই। বলো প্রীতি মণ্ডল, বলো। তোমাকে একটা প্রশ্ন করছি, বলো তো মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি কেন নষ্ট হচ্ছে? স্যার প্রথমত আমি মনে করি না যে মানুষের কাছে ভাবমূর্তি পুলিশের নষ্ট হচ্ছে, কারণ আহ, কিছু কিছু মানুষ কিছু কিছু এইরকম হচ্ছে। ভাবে এইরকম ভাবে যখন বলছো না, তুমি আমাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে দিচ্ছ, মানে এগুলো খুবই খারাপ শোনায় এগুলো। আমি আবার বলছি, একটু সবাই ভালো করে শোনো। দেখো, আমি যদি 10টার মধ্যে 3টেও অ্যান্সার না দিই না, তাও আমি ফুল নাম্বার পাবো। কিন্তু তোমার কথা, তোমার আচরণ, তুমি ছোট ছোট বিষয়গুলোর উপর নজর দিতে হবে। আমি তোমাকে প্রশ্ন করলাম যে বর্তমানে পুলিশের ভাবমূর্তি কিছু ক্ষেত্রে নষ্ট হচ্ছে, সেটা কারণ তুমি বলছো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না স্যার, তার মানে তুমি ডাইরেক্ট আমাকে কাউন্টার করে ফেললে। তো এইরকম ভাবে কাউন্টার করা যাবে না, ঠিক আছে? তুমি বলতে পারো স্যার বর্তমানে হয়তো হয়তো মানে তুমি জানো না, মানে হয়তো মানে খুব সামান্য নগণ্য ব্যাপার এরকম। তো বর্তমানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার পেছনে এই দায়ী। দেখো এই যে তোমাদের নোটটা দিয়েছে সেইভাবেই লেখা আছে এখানে। দেখো, মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি কখনো কখনো নষ্ট হচ্ছে, বোঝা গেল? স্যার এর সাথেও কি বলতে পারি, কিন্তু স্যার হ্যাঁ, তুমি এবার গুছিয়ে বলো। সমাজ সংস্কারমূলক কাজ করে, যেরকম কোনো প্রকল্পে সাহায্য করে বা যদি পথ দুর্ঘটনা হয় এগুলোতে সাহায্য করে। স্যার এই বিষয়গুলো বলতে পারি তো? তুমি প্রথম থেকে গুছিয়ে বলো, বর্তমানে কখনো কখনো পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কেন? স্যার আমি মনে করি যে সবসময় ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, এটা সংখ্যায় খুবই কম, কিন্তু সমাজের প্রতি পুলিশের ভূমিকাটা স্যার অনেক বেশি। কারণ পুলিশ অনেক সমাজ সংস্কারমূলক কাজ করে, যেরকম বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষকে সাহায্য করে, বা পথ দুর্ঘটনা বা এরকম যে মানে অসুবিধাগুলো হয় যেখানে সাধারণ মানুষ আসতে পারে না, সেখানে পুলিশই কিন্তু সবার প্রথমে এগুলোতে সাহায্য করে থাকে। কিছু কিছু অল্প কয়েকটা সংখ্যার জন্য আমি পুলিশ ডিপার্টমেন্টকে মানে ওপর দোষারোপ করতে পারি না। আচ্ছা, মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি মানে রিলেটেড হলো না, তুমি একটু নোটটা পড়বে, কাইন্ডলি পড়বে, ঠিক আছে? স্যার আমি ইন্ট্রোডাকশনটা একটু বলতে পারি? ইন্ট্রোডাকশন বললে হবে শুধু হবে? তুমি তো যেটা বলতে পারো সেটা তো পারোই, যেটা পারো না সেটা তো শিখতে হবে। স্যার আরো কিছু জিজ্ঞেস ঠিক করলে আছে, পুলিশ। বলো তোমার সম্পর্কে কিছু বলো। স্যার আমি প্রীতি মণ্ডল, আমার বাবার নাম শ্রী দীপক মণ্ডল, আমার মায়ের নাম শ্রীমতী বিভা মণ্ডল। আমি হাওড়া জেলার লিলুয়া থানার অন্তর্গত চামড়াইল গ্রাম থেকে আসছি। আমি 2020 সালে বাণিজ্য বিভাগে স্নাতক অর্জন করেছি, এবং 2021 সালে আমি এনসিসিতে সি সার্টিফিকেট অর্জন করেছি। স্যার এটা কি বলতে পারি? এবং বর্তমানে আমি চাকরির সন্ধানে রয়েছি, এটাও বলতে হবে। স্যার আমি বর্তমানে চাকরির সন্ধানে রয়েছি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছি। হ্যাঁ, এর মাধ্যমে তুমি বোঝাচ্ছ যে তোমার একটা চাকরির দরকার, ঠিক আছে? একটু আস্তে আস্তে বলবে, মানে অত ফাস্ট নয়, আর একটু প্র্যাকটিস প্রয়োজন আছে। দেখো এই যে এই প্রশ্নটা নিশ্চয়ই তুমি অনেকবার প্র্যাকটিস করেছো, তাই খুব সুন্দরভাবে বললে। তাহলে তুমি যদি এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে এইগুলোও এইভাবেই বলতে পারবে। তাহলে কেন প্র্যাকটিস করছো না? তোমাদের মধ্যেই কেউ চাকরি নিয়ে যাবে, আর তোমাদের মধ্যে আনফরচুনেটলি কারো চাকরি হবে না, ভাবো। ঠিক আছে, তাই অবশ্যই এখন প্র্যাকটিস করবে এইগুলো দেখে দেখে। স্যার বলছি কমার্স সাবজেক্ট নিয়ে কি করব এটা আমি বুঝতে পারছি না। আমি তোমাদের আমি তোমাদের সাবজেক্ট নিয়ে যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমি ক্লাস দেব। একটু ওয়েট করে এক এক সুন্দরভাবে গুছিয়ে এগোই, মানে এখান থেকে একটা প্রশ্ন করলাম, ওখান থেকে প্রশ্ন করলে ভালো লাগবে না বিষয়টা, ঠিক আছে? আমি তোমাদের কালকে পড়িয়েছি, তার উপরে কিন্তু প্রশ্নগুলো ধরছি, তো এইভাবে পুরোটা কমপ্লিট করে দেবো। তাড়াহুড়ো নয়, একটু বিশ্বাস রাখো, আমি সবই শিখিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা। আর কে আছো? হ্যাঁ বলো, এমডি সুমন না কেউ দেখলাম একটু আগে, এরপর মামুনি বলবে, ঠিক আছে? গুড মর্নিং স্যার, নমস্কার স্যার। আচ্ছা বলো, পুলিশের কি কি কাজ আছে? স্যার পুলিশের আমি মনে করি স্যার পুলিশের কাজ হচ্ছে সামাজিক যেসব দাঙ্গা, বেআইনি কাজ এবং সামাজিক উন্নয়নমূলক কাজ, মানুষের সাহায্য করা, বিভিন্ন ধরনের প্রকল্পকে বাস্তবায়িতে রূপান্তরিত করা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ রাখা, এইসব কাজই পুলিশের করা
পুলিশকে করতে হবে স্যার। আচ্ছা, তোমার প্রথম পয়েন্ট আমি বলে দিই যেটা ঠিক করবে তুমি। এক হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তুমি যখন কথা বলবে একদম অন্য দিকে তাকিয়ে ভাববে না, একদম পুরো ফোকাস থাকবে স্যারদের দিকেই, ঠিক আছে? এবং তুমি এই যে থেমে থেমে বলছো এই জিনিসটা কিন্তু করবে না, ঠিক আছে? তুমি বলবে স্যার পুলিশের অনেক রকম কাজ থাকে, তার মধ্যে প্রধান কাজ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা, তার মানে সব থেকে ইম্পর্টেন্ট কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা। এছাড়াও মানুষজনকে নিরাপত্তা প্রদান করা, ঠিক আছে, জরুরি ভিত্তিতে মানুষের সাহায্য করা, এবং তার সাথে সাথে কিছু সমাজসেবামূলক কাজেও কিন্তু পুলিশ নিযুক্ত থাকে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সরকারি বিভিন্ন রকম প্রকল্প বাস্তবায়নেও পুলিশ সাহায্য করে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বাকিটা ঠিকঠাক ছিল স্যার? হ্যাঁ ঠিকঠাক ছিল, বাট প্র্যাকটিস দরকার। তো হ্যাঁ যেটা স্যার। ইম্পর্টেন্ট, আইন শৃঙ্খলা বজায় রাখা, সমাজকে নিরাপদ রাখা, তারপর জরুরি ভিত্তিতে মানুষের সাহায্য করা। আজকে ভূমিকম্প হলো, বন্যা আসলো, পুলিশ কিন্তু সবার আগে, কারো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তায়, কেউ মরে পড়ে আছে, সবার আগে পুলিশ। তো জরুরি ভিত্তিতে মানুষের সাহায্য করা, এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন ব্লাড ডোনেশন থেকে শুরু করে সরকারি প্রকল্প বাস্তবায়নে সাহায্য করা, ঠিক আছে? স্যার নিজের সম্পর্কে একটু বলবো স্যার? বলো, তোমার সম্পর্কে বলো। স্যার আমার নাম এমডি সামাউন, আমার বাবার নাম মিজানুর রহমান, আমার মায়ের নাম আঞ্জুরা বিবি। আমি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত বুলন্দর গ্রাম থেকে বিলং করি। আমি 2024 সালে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে উত্তীর্ণ হই। বর্তমানে আমি বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে স্যার আমি বলবো? হ্যাঁ শুভাশিস, শুভাশিস অন করো। হ্যাঁ বলুন শুভাশিস, তোমার বাবার নাম কি? স্যার বাবার নাম অজয় জানা। আচ্ছা, বাবা কি করেন? বাবা দিন মজুর স্যার। আচ্ছা আচ্ছা, তুমি তোমার কখন মনে হলো যে তুমি পুলিশ হবে? মানে কোন বয়সে এসে তোমার মনে হয়েছিল যে তুমি পুলিশ হবে? স্যার আমি মাধ্যমিক দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে এবার একটা চাকরির প্রিপারেশন নেওয়া দরকার। তো তখন থেকেই আমি এই পুলিশের প্রতি আগ্রহী ছিলাম এবং আচ্ছা, তারপর পুলিশের প্রতি তোমার আগ্রহ কেন জন্মেছে অন্যান্য সার্ভিস ছেড়ে? স্যার আমি যখন রাস্তাঘাটে যাই দেখি পুলিশের বিভিন্ন সেবামূলক কাজ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, নিরাপত্তা প্রদান, এইসব বিভিন্ন কাজের জন্য আমি তাদেরকে দেখে উদ্বুদ্ধ হই। তাছাড়া আইন শৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কাজ বন্ধ করা, এইসব কাজের জন্য আমি যথেষ্ট উদ্বুদ্ধ হই পুলিশকে দেখে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু সবাই ভালো করে শোনো, একদমই খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? এবার এটা বেস্ট কিভাবে হবে? যদি কেউ বলে যে তোমার পুলিশ সার্ভিসের প্রতি আগ্রহ কেন আসলো, ঠিক আছে, তুমি তখন যদি বলো যে আইন শৃঙ্খলা বজায় রাখা, এগুলো না মনে হয় যে তুমি মুখস্থ করে এসছো। বলতে হবে এমন যাতে স্যাররা অবাক হয়ে যায়। তুমি বলবে স্যার এই বিষয়টা একবার একটা ঘটনা ঘটেছিল এরকম করে, ঠিক আছে, যে একবার একটা ঘটনা ঘটেছিল আমার রাস্তার সামনে, আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়, তো খুব খারাপ অবস্থা। তো সেই সময়ে দেখলাম সব মানুষগুলো, সবাই কেউ ভিডিও করছে, কেউ মানে চেঁচামেচি করছে, কিন্তু কেউ তাদের সাহায্য করছে না। আমার খুব দুঃখ পেয়েছিল সেই দিন। কিন্তু দেখলাম একটা কনস্টেবল সে পাশ দিয়ে যাচ্ছে, তো সে মানে তখনই সেই ডেড বডিটাকে, মানে সেই অ্যাক্সিডেন্ট করা যে ব্যক্তিটা রয়েছে তাকে নিয়ে হাসপাতালে চলে গেল খুব তৎপরতার সাথে। তো আমার মনে হলো যে না, এর থেকে বেস্ট কাজ আর হতে পারে না। তার মানে কি, আমি এমনভাবে বোঝাচ্ছি যে না আমি ইন্সপায়ার হয়েছি এই দ্বারা। এইগুলো যদি বলতে পারো তাহলে কিন্তু বেস্ট হয়। হ্যাঁ, তুমি যেটা বললে খুব সুন্দরই বলেছো, বাট এইটা বললে আমার মনে হয় বেশি নাম্বার পাবে, যে না একটা ঘটনা আমার সামনে ঘটেছিল, আমি সেখান থেকে ইন্সপায়ার হয়েছি। বোঝা গেল? হ্যাঁ, এরকম করেই বলবে। দেখো, 10টা সত্যি কথার মধ্যে যদি আমি একটা মিথ্যা কথা ঢুকিয়ে দিই না, কোনোদিনও ধরতে পারবে না কেউ। কিন্তু তুমি 10টা মিথ্যা কথার মধ্যে একটা সত্যি ঢুকালে ধরা যায় সেটা। তো এই হচ্ছে ব্যাপার।
যদি এই প্রশ্নটা করে, এটা নোটের মধ্যে নেই, তোমরা এটা বলতে পারো যে স্যার একবার আমার চোখের সামনে একটা পথ দুর্ঘটনা হয়, তো খুবই খারাপ অবস্থা ছিল, ঠিক আছে, তো সেই সময় দাঁড়িয়ে আমিও চেষ্টা করেছি যতটা পারি হেল্প করার, কিন্তু বাকি মানুষগুলো কেউ দেখলাম স্যার হেল্প করলো না, সবাই ফটো তুলছে, ভিডিও করছে, কিন্তু একজন পুলিশ অফিসার সে এত সুন্দরভাবে বিষয়টাকে ম্যানেজ করলো, তার ইউনিফর্মে রক্তও লেগে গেছিল, তারপরেও সে সেই বডিটাকে নিয়ে হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে গেল। তো সেদিন থেকে আমার মনে হয়েছে যে এর থেকে বড় কাজ আর কিচ্ছু হতে পারে না। বোঝা গেল? স্যার বলো। একটা কোশ্চেন আমি বলছি, আমি তো বিএড কমপ্লিট করেছি, ওখান থেকে কি কোশ্চেন হতে পারে? বিএড বলবে না, আচ্ছা আমি বলে দিয়েছি, যারা যেগুলো পুলিশের কোনো কাজে আসবে না সেইগুলো বলবে না। বিএড বললে বলবে তাহলে তুমি টিচিং লাইনে কেন যাওনি, তার মানে তোমার টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা ছিল, তুমি চলে এসছো পুলিশ লাইনে, তুমি বিএড করেছো মানে কি তোমার টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে বলেই তুমি বিএড করেছো। না না, ওরা যদি স্যার একটা কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল, বলবো? বলো অভিজিৎ, বলো। স্যার বলছি আমার একটা ইয়ার গ্যাপ ছিল, মানে 2020 আমি এইচএস দিয়েছিলাম, তার মাঝখানে আমি একটুখানি প্রিপারেশন নিচ্ছিলাম চাকরি বাকরির জন্য, তো এই ইয়ার গ্যাপটা যদি জিজ্ঞেস করে তাহলে স্যার কি করে বলবো? আচ্ছা অভিজিৎ, আমি তোমাকে বলি, দেখো কথার মধ্যে অনেক রকম ফাঁক ফোকর আছে, ঠিক আছে, তো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার সম্পর্কে বলো, তুমি বলে স্যার আমার নাম অভিজিৎ বর্মন, আমার পিতার নাম এই, মায়ের নাম এই, আমি এত সালে 2014 সালে মাধ্যমিক, 2016 সালে উচ্চ মাধ্যমিক এবং আমি 2022 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এই যে আমি বললাম 2014 সালে উচ্চ মাধ্যমিক, তারপরে তুমি 2022 সালে গিয়ে গ্র্যাজুয়েশন, তখনই প্রশ্নটা ধরবে তাহলে তোমার ইয়ার গ্যাপ কেন হলো, ঠিক আছে, তার মানে তুমি যখন বলছো যে আমি মাধ্যমিক এত সালে এইচএস, তুমি বলে দিচ্ছ, প্রমাণ দিচ্ছ যে আমি এত সালে মাধ্যমিক, এত সালে এইচএস, তারপর এত সালে এই করছি, তখনই ওরা কাউন্ট করবে, এই এ তো মাঝখানে 4 বছর গ্যাপ দিয়েছে, তাহলে কেন, তখন জিজ্ঞাসা করবে। কিন্তু তুমি যদি এক্ষেত্রে বলো যে স্যার আমার নাম রাজু ঘোষ, আমার মায়ের নাম লক্ষ্মী ঘোষ এবং পিতার নাম পরেশ ঘোষ, আমি 2014 সালে এইচএস উত্তীর্ণ হয়েছি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ভূগোল বিষয় নিয়ে এবং বর্তমানে আমি চাকরির সন্ধানে রয়েছি, এইভাবে যদি বলো, মানে তুমি শুধুমাত্র হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা বলে বেরিয়ে গেলে, তাহলে তোমার কথার মধ্যে ওরা কিন্তু ইয়ার গ্যাপ খুঁজে পাবে না, বোঝা গেছে? এবার যদি সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর জিজ্ঞাসা করে সেটা অন্য ব্যাপার, তখন তুমি একটা রিজন বলবে যে আমার শারীরিক অসুস্থতার জন্য বা আর্থিক সমস্যার জন্য আমি এটা স্যার করতে পারিনি, তখন আমি আর্থিক অবস্থা আমার খুব খারাপ ছিল, আমি তখন আমার বাবার হয়ে মানে কাজে হেল্প করছিলাম, বাবা একা সমস্ত করতে পারে না, তাই আমি তাকে হেল্প করছিলাম বলে আমি আর এটাকে মাঝখানে গ্যাপ দিয়েছি, ঠিক আছে? তার মানে আরেকটা কোশ্চেন ছিল স্যার, যেহেতু আমার ইংলিশ অনার্স ছিল, তো আমি তো ইংলিশে কমফোর্টেবল না স্যার, এবার ঢুকলে কি যদি আমাকে দেখে যে ইংলিশ অনার্স, তাহলে কি ইংলিশে কিছু জিজ্ঞেস করবে, মানে হ্যাঁ জিজ্ঞাসা, ওটা ভাগ্যের উপর, তবে অ্যাকচুয়ালি তোমাদের তো কনস্টেবল পদ, খুব টাফ কিছু জিনিস জিজ্ঞাসা করবে না, হয়তো দু একটা নাম বানান জিজ্ঞাসা করলো, দু একজন বললো বলো তো ইংরেজি সাহিত্যের জনককে, বা বলো তো শেক্সপিয়ারের একটা নাটকের নাম বলো, ঠিক আছে, বা বলে দিল তোমার চসারের একটা নাটকের নাম বলো, তুমি একটা নাটকের নাম বললে, তারপর বললো যে সেই নাটকের মূল বিষয়বস্তু কি আছে বলো, তো তোমাকে এই জিনিসগুলো একটু চর্চা করতে হবে, খুব ডিপলি যাবে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আর যদি ইন কেস তোমাকে যদি বলে তুমি যদি না জানো, ও স্যার এই মুহূর্তে আমি এটা উত্তর দিতে পারছি না, বা আমি স্যার এই উত্তরটা জানা নেই, অ্যাকচুয়ালি সবাই যে সব জানবে তা না, তুমি আমাকে ভূগোলে 100টা কোশ্চেন করো, আমি তো সারাদিন ভূগোল পড়াই, আমি মাস্টারদেরও পড়াই যারা এইচএস স্কুলে পড়াবে, তারপরও আমি তোমাদের বলছি আমার 15টা কোশ্চেন মিস হয়ে যাবে বা 20টা কোশ্চেন মিস হয়ে যাবে, একটা মানুষের কাছে সম্ভব না সব কিছু জানা, তো তুমি যদি বলো স্যার এটার আমার উত্তর জানা নেই, তো তারা কিচ্ছু মাইন্ড করবে না, ঠিক আছে? স্যার আপনি বলছিলাম যে স্যার যদি ইংলিশে হয়ে যায় তাহলে স্যার আমি তো ইংলিশে ফ্লুয়েন্ট না, তাই জন্য স্যার জিজ্ঞেস করছিলাম স্যার। ইংলিশে তুমি ওই যে ঢোকার সময় বাংলাতেই বলবে, আর যদি জিজ্ঞাসা করে তুমি ইংলিশে বলো, তখন বলে স্যার আমি ইংলিশে অতটা কমফোর্টেবল নই, কারণ আমি ছোটবেলা থেকেই বাংলাতে সমস্ত কিছু পড়াশোনা করে এসেছি, ঠিক আছে, বলে দেবে, ডাইরেক্টলি বলে দেবে, জেনুইনলি অ্যান্সার বলে দেবে, ওকে। আর বলো যুগল। বলতে স্যার যারা ইংলিশে মোটামুটি কমফোর্টেবল তারা ইংলিশে ইন্টারভিউ দিতে পারবে? কেউ যদি ইংলিশে ফ্লুয়েন্ট থাকে, ঠিক আছে, এবার সেক্ষেত্রে তুমি যখন ঢুকবে না তখনই মে আই কাম ইন স্যার বলে ঢুকবে, দেখবে যখন তুমি মে আই কাম ইন স্যার বলবে ওই পাশ থেকে উত্তর আসবে ইয়েস কাম ইন, ঠিক আছে,
আমি বলছি তুমি যদি খুব ফ্লুয়েন্ট থাকো ইংলিশে দেন তুমি ইংলিশে কনভারসেশন করতে পারো, আর এটা একটা খুব পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে। পারিনি, তাই এবার ভেবেছি ইংলিশে ইন্টারভিউ দেবো। হ্যাঁ বলো। এর আগের ইন্টারভিউতে আমাকে ইংলিশে জিজ্ঞাসা করেছে, আমাকে মাত্র যখন পারিনি তখন মাত্র 5 নাম্বার দিয়েছে, সেজন্য মেরিট লিস্টে নাম থাকেনি, যদি 7 দিত তাতেও হয়ে যেত। মানে তোমাকে ইংলিশেই কনভারসেশন করতে বলেছে? হ্যাঁ, আমাকে বহরমপুর, আমি তো ব্যারাকপুরে প্রেসিডেন্সি রেঞ্জে, কিন্তু বহরমপুরে পাঠিয়েছিল, ওখানে ওই রকম নাম্বার দিয়েছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি যদি ইংলিশে এখন কমফোর্টেবল থাকো তো ইংলিশে বলবে, আর না হলে তো দেখো তুমি এখন টুটা ফুটা ইংলিশ বললে ওটা আরো বেশি খারাপ দেখায়, তো সেক্ষেত্রে তুমি না, এখন মোটামুটি পারি স্যার, আমি কোনো সমস্যা হয় না, যদি কিছু জিজ্ঞাসা করুন দেখি, চেষ্টা করবো স্যার। আচ্ছা, সো টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। Good morning, sir. My name is Jugal Madhu. My mom name is Jayati Madhu, and my father name is Jotin Madhu. I'm from Thakurnagar, nearby Gaighata Police Station in North 24 Pargana. I completed my Madhyamik examination from Koya TAS High School, and I completed graduation from Gobardanga Hindu College. And I have no any specific hobby, but when I got leisure time, that time I thinking about our national security, national integrity. That's it, sir. বাহ, তো তোমাদের ফ্লুয়েন্সি তো রয়েছে, তাহলে তুমি ইংলিশেই বলবে। ফ্লুয়েন্সি তো খুব সুন্দর রয়েছে তোমার, ঠিক আছে? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে স্যার। একদমই, দেখো ইংলিশে যদি বলতে পারো তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ সাইন, মানে তুমি ভালো করে পড়াশোনা করছো, চর্চা করেছো, যার ফলে তুমি ইংলিশে বলতে পারছো। আর পুলিশের সার্ভিসে একটা কনস্টেবল ইংলিশে কথা বলছে, এটা সত্যিই খুব ইমপ্রেশন তোমার জন্মাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যদি অন্য কোনো কিছু জিজ্ঞাসা করুন। তুমি আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপে এসএমএস করে দেবে, তোমার যখন একটা মক টেস্ট কন্ডাক্ট করানো হবে তখন আমরা বলে দেবো, ঠিক আছে? যে তুমি বলে দেবে আমি ইংলিশে দেবো, তো বলে দেবে, মানে ইন্টারভিউ বোর্ড তোমাকে ইংলিশে জিজ্ঞাসা করবে। ঠিক আছে স্যার। ওকে, আর আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আমি একটু পরে একটা সেশন করব, ঠিক আছে, যেখানে যদি কেউ কমফোর্টেবল থাকো, আবার বলছি যেটা আমি ইউটিউবে যাবে জাস্ট অন্যান্য ছাত্রছাত্রীদের শেখানোর উদ্দেশ্যে, আমি তোমার পারমিশন ছাড়া কারো কোনো ভিডিও দেবো না, ঠিক আছে? তবে এত লজ্জা ফজ্জার কিছু নেই, তুমি আজকে এই পর্যন্ত এসছো, ইন্টারভিউ পর্যন্ত, এটাই একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। 10 লক্ষ ছেলে মেয়ে পাস করেছে, কিন্তু তোমরা কজনই মাত্র ইন্টারভিউর জন্য যোগ্য হয়েছো, তো এটাই একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। যদি কেউ মনে হয় এরকম, তা আমি একটা ফুল ইন্টারভিউ নেব, এবং সেটা যাতে বাকি ছাত্রছাত্রীরা শিখতে পারে তার জন্য আর কি ওটা দেব। তো যদি এটা 15 মিনিটের মধ্যে শুরু হবে, যদি কেউ সেটা করতে চাও তাহলে এসএমএস করো, ওই যে নাম্বারটা আছে এটাই, ঠিক আছে? 8101964277। ক্লিয়ার? 8101964277 বোঝা গেল? কেউ দিতে চাও এখানে? রাকেশ দেবে তুমি? হ্যাঁ স্যার, দেবে। আচ্ছা রাকেশ, তাহলে তুমি একটু এই নাম্বারটা একটু এসএমএস করে দাও, এই 5-10 মিনিটের মধ্যে আমরা শুরু করব, ঠিক আছে? আর যদি ইনকেস ইন্টারভিউ খুব খারাপ হয়ে যায় তাহলে আমি দেবো না ভিডিও, ঠিক আছে? তোমাদের লাস্ট পর্যন্ত পারমিশন নিয়েই দেবো, খুব সুন্দরভাবে অ্যান্সার দেবে, কোনো এতে কোনো কি আছে। ওকে স্যার বলছিলাম স্যার টোটাল কটা পিডিএফ দেওয়া হয়েছে স্যার? আমার এখনো প্রিন্ট করা হয়নি স্যার। 3টে দিয়েছি, আর আজকে 2টো দেবো, 5টা পুরো কমপ্লিট। আর জেলা নিয়ে কিন্তু আমি আবার বলেছি, জেলা নিয়ে আমি 30টা পয়েন্ট উল্লেখ করেছি, আর মালদার শুধু এক্সাম্পল দিয়েছি যে এইভাবে লিখতে হবে। তো জেলা নিয়ে তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টা একটু সময় নষ্ট করতে হবে, গুগল থেকে তোমার এসপি কে আছে, তোমার এলাকার বিডিও কে আছে, তোমাদের কতগুলো বর্তমানে এমএলএ কে আছে, সেই নামগুলো ধরে ধরে কিন্তু লিখতে হবে, এটা তোমার করতে হবে, ওইটুকু কাজই শুধু তোমাদের জন্য রেখেছি, বাদ বাকি সব করে দিয়েছি আমি, ঠিক আছে? আর জেলা নিয়ে আমি ইউটিউবে যদি ছেলেমেয়েরা বলে তাহলে আমি জেলা নিয়ে করবো, কিন্তু ওতে অনেক রিসার্চ করতে হয়, তো আর টাইম নেই অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে মেইন ব্যাপার। যে একটা মালদা জেলা বা মুর্শিদাবাদ জেলা, সেখানে বিডিও কে আছে, এমএলএ কে আছে, ডিএম কে আছে, সেই সীমানাতে ভৌগোলিক ব্যাপারগুলো তো আমি জানি, কিন্তু ওই যেগুলো রিসার্চ করতে গেলে অনেক টাইম লাগবে, আর 23টা জেলা মানে অনেক ব্যাপার, বোঝা গেল? স্যার আপনি ওই ভৌগোলিক যে ব্যাপারগুলো রয়েছে ওইগুলো আপনি একটু আমি তাহলে যদি নোটস দিতেন তাহলে ভালো হতো, আর ডিএম বা থানার ওসি কে আছে এগুলো আপনি শুধুমাত্র উল্লেখ করে দেবেন যার যেটা রয়েছে। ওকে, তাহলে আমি এটা ঠিক বলেছো, তাহলে আমি এটা করে দেবো যে 2টো বা 3টে ক্লাস দিয়ে, সেটা কালকে থেকেই দেবো, প্রত্যেকটা জেলা থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন হতে পারে, যেমন নদিয়া থেকে নবদ্বীপ নিয়ে হতে পারে, যেমন উত্তর চব্বিশ পরগনা থেকে তোমার যে এটা পশ্চিমবঙ্গের সব থেকে জনবহুল এলাকা, ঠিক আছে, সেটা নিয়ে হতে পারে, তো সেই ধরনের কোশ্চিনগুলো আলোচনা করে দেবো।
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে স্যার একটা করবেন, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। তাহলে 23টাই করে দেবো, 23টা জেলা নিয়েই। কিন্তু তোমরা ওই রিসার্চ করার যে বিষয়টা থাকবে, এমএলএ কে, বিডিও কে, ডিএম কে, ওগুলো তোমরা একটু গুগল থেকে করে নেবে। রিসার্চ করার ব্যাপারটা আপনি একটু প্রত্যেকের মেলে কি স্যার পাঠানো হয়েছে স্যার? পয়েন্টগুলো করতে হবে, ওটা একটু বলে দেবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম যে প্রত্যেকের মেল আইডিতে কি স্যার ওই পিডিএফ নোটটা স্যার সেন্ড করেছেন? পিডিএফ আমি এখনো একটাও পিডিএফ স্যার মেল আইডিতে স্যার পাইনি তো স্যার প্রত্যেকের স্যার পিডিএফ। আমি বলছি পিডিএফটা কিভাবে নেবে, তুমি একটা গ্রুপে আছো, গ্রুপের নাম আছে, দেখবে WP ইন্টারভিউ আছে তো। হ্যাঁ স্যার, ওখানে স্যার আছে, লিংকে স্যার আছে ওখানে। আমি বলছি মেলে স্যার পাইনি স্যার, মেলে পাইনি, মেল আইডিতে। আমি বলছি এটার নামে ক্লিক করবে, ক্লিক করার পর একটা লিংক আছে, ঠিক আছে? ওই লিংকটায় ক্লিক করলে মেল আইডি অপশন দেখাবে। তোমার ফোনে যদি 3-4টে মেল থাকে, তাহলে যে মেল আইডিটা আমাদের পাঠিয়েছো সেই মেল আইডিটা ক্লিক করবে, মানে আমরা ওটাতেই অ্যাক্সেস দিয়েছি অনলি। তো তুমি ওটা ক্লিক করার পর ওইটাই ক্লিক করবে, লিংকটায় দেখবে তোমার সামনে পিডিএফ খুলে যাবে। আর অন্যান্য মেল দিয়ে যদি খুলো তাহলে কিন্তু খুলবে না ওটা। স্যার বলছি স্যার যে মেলেতে ফুল একটা ভিডিও দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, ওটাই তো স্যার নাকি? একটা না, 3টে দেওয়া আছে, আর একটা ক্লাসের লিংক দেওয়া আছে। আর দুটো আজকে দেবো। মেলে স্যার আপনারা কম্পিউটার স্যার সিম্পল তো মেলে। আমি বলছি মেলটা নেওয়া হয়েছে তোমাদের অ্যাক্সেস দেওয়ার জন্য, যাতে যে কেউ এটাকে না শেয়ার করতে পারে। যারা পে করেছে তারাই যাতে পায়। তো সেই জায়গায় মেলটা নেওয়া, আমি বলি মেলটা নেওয়া হয়েছে। তুমি এই যে নামের উপর ক্লিক করবে, একটা লিংক দেখাবে, ঠিক আছে? এই লিংকে যদি ক্লিক করো, আমি তোমাদের ফোন থেকে দেখাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। স্যার ওটা ডাউনলোড করার পরে তো যে কেউ শেয়ার করা যাবে, এরকম ব্যাপার করলে করো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যদি শেয়ার করো তাহলে করো। না না, ঠিক আছে স্যার এখানে তোমাদের আমি বলছি, যারা ভর্তি হয়েছে অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে? এখানে কয়েকজনই মাত্র যুক্ত হয়েছে ক্লাসে। কিছু কিছু কোচিং সেন্টার টিচার আমাদের যখন ফোন করে তখন দেখায় এই স্টাডি সেন্টার, ঠিক আছে, বা এই কোচিং সেন্টার, ওগুলো তো বইয়েতে দেখায় ফোনে। তো ওরা কি করবে, ওরা কষ্ট করবে না। এই যে আমি এগুলো জিনিস, এই যে তোমার সিচুয়েশন বেস কোশ্চিন, তুমি গুগলে এগুলো পাবে না। তো সেইগুলো বসে বসে লিখে আমি ওগুলো টাইপ করিয়েছি, কিন্তু ওরা কি করবে, ওরা ফাউ সেইগুলোকে দেবে। এবার তারপরও তোমরা যদি মনে করো যে না আমি আমার কম্পিটিশন বাড়াবো, তাহলে দেবে। আমার দেখি জানবে টপাস গ্রুপে বিশ্বজিৎ স্যারের জিনিস, আমার নাম হবে আর কি। স্যার বলছি একটু পরে যে বলেন ইন্টারভিউ নেবেন, ওই বোর্ডে লেখা আছে নাম্বারটা। এই দেখো, দেখো তো আগে দেখতে পাচ্ছ না? আমি দেখিয়ে দিই, দাঁড়াও, রিমোট কোথায় গেল, 1 সেকেন্ড। আমাদের 4টা পিডিএফ। এই দেখো, আগে দেখো, এই যে ইন্টারভিউ নামের উপর ক্লিক করলাম, দেখা যাচ্ছে? এবার নামের উপর ক্লিক করে এই যে লিংক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই লিংকে ক্লিক করলে, এভাবে ক্লিক করলাম, দেখো এবার আমার যত মেল আছে সব দেখাচ্ছে। এবার আমি যেই মেলটা তোমরা আমাকে দিয়েছো সেইটাকে সিলেক্ট করবে। ধরো আমার টপাস গ্রুপ অফিসিয়াল, এবার এখান থেকে আমি ওকে করব। এই দেখো খুলে গেল। এবার এখানে দেখো, এখানে হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশন রিলেটেড এটা আছে, ইন্টারভিউ ক্লাস, এই ক্লাসের এটা ক্লিক করবে। এখানে তো লিঙ্ক দেওয়া আছে ক্লাসের, কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে দেখো। এই ক্লাসে তুমি ক্লাসগুলো, আমি এই যে যেগুলো শেখাচ্ছি না, এগুলো ইউটিউবে ওপেন আছে, সেগুলো আমি সাজিয়ে দিয়েছি। তুমি ক্লাসে এই লিঙ্কটা ক্লিক করবে, এই দেখো খুলে গেল ইউটিউব। হলো, সব সাজিয়ে দিয়েছি। তোমরা বুঝতে পারছো না, সেটা তোমাদের আমি জানি না কেন, ঠিক আছে? হ্যাঁ কি একজন একজন করে বলো, বলো। 8টা 10টা স্যার পেজ আছে, কম পেজ আছে স্যার। তোমাদের এখনো তো দুটো দেওয়া হয়নি, টোটাল 55 পেজের মতো আছে নোট টোটাল, ঠিক আছে? এখনো দুটো যেগুলোতে বেশি কোশ্চিন হয় সেগুলো এখনো দেওয়া হয়নি, কারণ ওগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ স্যার, এটাই বলছিলাম, এটা স্যার মেলে ওটা আজকে দুটোর মধ্যে প্রত্যেকে আরেকবার চেক করে নেবে। দুটোর মধ্যে দেখবে ওখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের আলাদা করে SMS করা হবে না, ওখানে দুটোর পর তোমরা চেক করবে, যেভাবে দেখালাম দেখবে ওখানে আরো দুখানা নোট অ্যাড হয়ে গেছে। স্যার বলছি যে ইন্টারভিউ নেবেন। এবার আমি বলছি আমার টাইম হয়ে গেছে, আমি মানে অনেকক্ষণ হয়ে গেল। বলছি গুগল মিটের ক্লাসটা কখন ডাকছেন? সকাল 9টা, প্রতিদিন সকাল 9টায় ক্লাস হচ্ছে। আর এক্সট্রা টাইমে ক্লাস হলে আমি সেটা বলে দিচ্ছি, যেটা এক্সট্রা ক্লাস। আচ্ছা শুনে নাও, যারা এখন দেবে, ঠিক আছে? আমি দুজনকেই নেব, এখন বেশি সময় নেই আমার কাছে। একদম যদি তুমি মনে করো যে আমার কোনো অসুবিধা নেই, আমি ফুল মক টেস্ট নেব তোমার,
ঠিক আছে, এবং বলেও দেবো কোথায় কোথায় ভুল হচ্ছে। তার মানে তুমি এখান থেকে পুরো একদম পার্সোনালি একটা ইয়ে পেয়ে গেলে, গাইডেন্স পেয়ে গেলে। এবার তোমার যদি মনে হয় আমার লজ্জা লাগছে, তাহলে লজ্জা নিয়ে থাকো বসে। আর যদি মনে হয় যে না, হ্যাঁ আমি যদি স্যারের কাছে ইন্টারভিউ দেবো, স্যার তোমাকে এখনই সব শিখিয়ে দেবে, তাহলে সেটা যদি মনে হয় তাহলে SMS করো দুজনকে, আজকে আমি এখন একটু পরে ইন্টারভিউ নেবো, ঠিক আছে? আবার এসে একটু আমার এই 8101 SMS করো, আমি পাঠাচ্ছি। স্যার হবির ব্যাপারটা কি বললেন? আমি তো স্যার বললাম যে রান্না মাছ ধরা স্যার বললো স্যার ভালো স্যার ওটা মাছ ধরা। হ্যাঁ আমি শিখিয়েছি, এইগুলো ক্লাসগুলো দেখো সব বসে বসে, মাছ ধরা কি ধরা সব শিখিয়েছি, ঠিক আছে? ওকে।